ডিজে বাপি প্রেজেন্টেশন। কোথাও অন্যায় অত্যাচার হচ্ছে নাকি। আমি রাতের অন্ধকারে ছদ্মবেশ ধারণ করে গোটা রাজ্য 1 মাস ঘুরব। কখন ঘুরবে বললো? রাতের অন্ধকার। দেখবেন মা, দিনের বেলায় যে গাছে ঠাকুরের ফুল ফোটে, রাতের অন্ধকারে সেই গাছের তলায় যাবেন, দেখবেন যা খেলে মানুষ অমানুষ হয়ে যায়, সেই খেলার খেলা বসেছে। তাই পরীক্ষিত চিন্তা করলো, রাতের অন্ধকারে আমি গোটা রাজ্য ঘুরবো ছদ্মবেশ ধারণ করে। কেন ছদ্মবেশ ধরবো? দেখবেন পুলিশ যদি তার পোশাকে আপনার গ্রামে ঢোকে, যিনি চোর তিনি কিন্তু সচেতন হয়ে যাবে। আর পুলিশ যদি ছদ্মবেশে ঢুকে পড়ে, যে যার কর্ম করবে, তখনই ঠিক ধরে ফেলবে। তাই পরীক্ষিত একটা সুন্দর করে মাথায় ঘোমটা দিয়ে এক রমণীর রূপ ধারণ করেছে। মুখটা ঢেকে দিয়েছে ঘোমটায়, যাতে কেউ না চিনতে পারে। রাতের অন্ধকারে গোটা রাজ্য ঘুরছে রাজা পরীক্ষিত। দেখতে দেখতে দিন যায়, সময় যায়, সপ্তাহ যায়। দেখতে দেখতে 1 মাস পূর্ণ হলো। যেদিন 1 মাস পূর্ণ হলো, সেদিন ছিল শারদীয়া রাস পূর্ণিমা। আর সেই রাতে পরীক্ষিতের মনে এলো আত্মতুষ্টি। দেখবেন মায়েরা, বাবারা, এখানে অনেক শিক্ষিত মানুষ আছেন, সবসময় খেয়াল রাখবেন আত্মতুষ্টিটাই সব থেকে খারাপ জিনিস। বল, আত্মতুষ্টি কাকে বলে? শিখে নিন, জেনে নিন আত্মতুষ্টি কাকে বলে। যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। যে সব সময় ভালো চিন্তা করে, এটাই হলো আত্মতুষ্টি। কিন্তু সব সময় জানবেন অন্ধকার আছে বলে আলোর কদর আছে, খারাপ আছে বলে ভালোর কদর আছে। কিন্তু পরীক্ষিত চিন্তা করলে আমার রাজ্যে কোনো খারাপই নেই, সব ভালো। আমি তো 1 মাস গোটা রাজ্য ঘুরলাম, কোথাও তো কোনো অন্যায় নেই, কোথাও তো কোনো অত্যাচার নেই। আজকে রাত্রিরে আমি কালিন্দী নদীর জলে স্নান করে দেহ শীতল করব। অঙ্গের ছদ্মবেশটা খুলে রাখলো পরীক্ষিত কালিন্দী নদীর তীরে বৃক্ষের তলায়। কণ্ঠের মালাটা খুলে রাখলো বৃক্ষের তলায়। শারদীয়ার পূর্ণিমা চাঁদ উঠেছে, কালিন্দী নদীর জলে পড়েছে, জল ঝিলিমিলি ঝিলিমিলি খেলা খেলছে, মৃদুমন্দ বাতাস। পরীক্ষিত মনের আনন্দে যেই না কালিন্দী নদীর জলে নামতে গেল, কে যেন পিছন দিক থেকে ডাক দিয়ে বলে উঠল, মহারাজ পরীক্ষিত। থেমে গেছে পরীক্ষিত। কে পিছু ডাকলো? কে যেন পিছন থেকে চিৎকার করে বলছে, মহারাজ পরীক্ষিত, তুমি কালিন্দী নদীর জলে স্নান করতে যাচ্ছ, আর তোমার রাজ্যে একটা পাষণ্ড প্রবেশ করেছে তোমার রাজত্বকে ধ্বংস করে দেবার জন্যে। কথাটা শুনেই পরীক্ষিত চোখের জলে কাঁদতে লাগলো। কে আমাকে বলে দিল যে আমার রাজত্বে পাষণ্ড প্রবেশ করেছে? আমি তো 1 মাস গোটা রাজ্য ঘুরলাম, কোথাও তো অন্যায় নেই, কোথাও তো অত্যাচার নেই। তাই তো মনের আনন্দে স্নান করতে যাচ্ছিলাম। কে গো তুমি? আমাকে বলো কোথায় সেই পাষণ্ড? হঠাৎ পরীক্ষিত দেখলো কথাটা যে বলছে সে কিন্তু মানুষ নয়, কিন্তু মানুষের মতো চিৎকার করে কথা বলছে। পরীক্ষিত দেখলো
একটা বৃক্ষের তলায় একটা বিষ দাঁড়িয়ে আছে। বলুন তো মায়েরা, বিষ মানে কি? বিষ মানে শিবের বাহন ষাঁড়। ষাঁড়ের কটা পা থাকে? 4টি। পরীক্ষিত যে ষাঁড়টিকে দেখলো মানুষের মতো কথা বলছে, তার 3টি পা কাটা, সে একটি পায়ে দাঁড়িয়ে আছে। মহারাজ পরীক্ষিত, এদিকে এসো, আমি তোমায় দেখেছি। মহারাজ পরীক্ষিত করজোড়ে কাঁদছে, তুমি আমায় ডাকলে, তুমি তো মানুষ নও, তাহলে মানুষের মতো কি করে কথা বলছো? ষাঁড়টি কাঁদতে কাঁদতে বলছে, মহারাজ পরীক্ষিত, তুমি তো আমাকে বলালে। আমি বলালাম? হ্যাঁ। তোমার মনে খুব আত্মতুষ্টি এসে গেছিল না যে তোমার রাজত্বে কোনো অত্যাচার নেই, কোনো অন্যায় নেই? মহারাজ পরীক্ষিত, তোমার রাজত্বে যদি অন্যায় না থাকবে, অত্যাচার না থাকবে, তাহলে আমার 3টি পা গেল কোথায়? বলো মহারাজ পরীক্ষিত, তোমার রাজত্বে যদি অন্যায় না থাকবে, অত্যাচার না থাকবে, আজকে তো শারদীয়া রাস পূর্ণিমা, সবাই কত আনন্দ করছে, কিন্তু আমাকে কেন একটা পায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জলে কাঁদতে হচ্ছে? তোমার মনে খুব আত্মতুষ্টি এসে গেছিল না? মহারাজ পরীক্ষিত দেখছে আর চোখের জলে কাঁদছে। মহারাজ পরীক্ষিত করজোড়ে বলছে, আমার ভুল হয়ে গেছে। কে তোমার 3টি পা কেটে নিল? অন্যায় দেখব না, যে করে তাকে ছাড়ব না। কে তোমার 3টি পা কেটে নিল বলো? মহারাজ পরীক্ষিত, দেখতে চাও কে আমার 3টি পা কেটে নিয়েছে? হ্যাঁ। তাহলে ওই গাছের আড়ালে লুকিয়ে পড়ো। কেন? কারণ যে আমার 3টি পা কেটে নিয়েছে সেই পাষণ্ড এবার আসবে। কেন জানো? কেন? এই যে একটি পায়ে দাঁড়িয়ে আছি না, সেটাও তার সহ্য হচ্ছে না। আজকে রাত্রিরে এসে এই একটি পাও সে কেটে নিয়ে চলে যাবে, তারপরে আমার মৃত্যু নিশ্চিত। পরীক্ষিত কাঁদতে কাঁদতে বলল যে আমি যতক্ষণ বেঁচে আছি তোমার একটি পা কেউ কাটতে পারবে না। আমিও দেখছি কার এত সাহস তোমার উপর এমন অত্যাচার করে। পরীক্ষিত গাছের আড়ালে চলে যাচ্ছে। বিষয়টা বলছে, মহারাজ পরীক্ষিত, চলে যাচ্ছ, ছদ্মবেশটা নিয়ে যাও, কারণ সেই ব্যক্তি যদি দেখে এখানে কোনো ছদ্মবেশ পড়ে আছে, সে আর আসবে না, সে বুঝে যাবে এখানে দ্বিতীয় ব্যক্তি লুকিয়ে আছে। মহারাজ পরীক্ষিত কাঁদতে কাঁদতে ছদ্মবেশটা তুলল। বৃক্ষের আড়ালে গিয়ে লুকালো। ঘন্টাখানেক ধরে দাঁড়িয়ে আছে। হঠাৎ পরীক্ষিত 1 ঘন্টা পর দেখছে যে একটা ঘোড়ায় করে একটা রাজপুত্র আসছে। অপূর্ব দেখতে, মাথায় তার স্বর্ণ মুকুট, কোমরে ঝুলছে তরোয়াল, হাতে রয়েছে চাবুক। কি সুন্দর দেখতে! রাজা পরীক্ষিত যতই দেখছে আনন্দে আপ্লুত হয়ে যাচ্ছে। কে এই রাজপুত্র? কোনোদিনও তো দেখিনি, এত সুন্দর দেখতে কে? পরীক্ষিত আনন্দে আপ্লুত হয়ে যাচ্ছে। চোখের জল বাষ্পের মতো আকাশে উড়ে গেল, মনে আনন্দ ঢুকলো। পরীক্ষিত যখন এক দৃষ্টিতে রাজপুত্রটাকে দেখছে আর আনন্দ পাচ্ছে, হঠাৎ হঠাৎ
পরীক্ষিত একটা দৃশ্য দেখে চমকে গেল। কি দেখে চমকালো বলুন তো? এই রাজপুত্র কিসে করে আসছে? ঘোড়া। ঘোড়ার আগে একটা গাভী দ্রুত বেগে ছুটছে, আর গাভীটা চিৎকার করে বলছে, বাঁচা বাঁচা বাঁচা। আর রাজপুত্রটা তার হাতে চাবুক দিয়ে গাভীটার পিঠে এত মারছে, পিঠ ফেটে রক্ত ঝরছে, পিঠ দুফালা হয়ে গেছে। গাভীটি বাঁচার জন্যে পাগলের মতো ছুটে যাচ্ছে, আর মুখে বলছে, কেউ কি নেই আমাকে বাঁচানোর? সেই দৃশ্য দেখে পরীক্ষিত হাউ হাউ করে কেঁদে উঠল। পরীক্ষিত মনে মনে ভাবছে, কে পাষণ্ড, একে দেখতে এত সুন্দর, কিন্তু এর হৃদয়টা এত নোংরা কেন? গাভীটার পিঠ দুফালা হয়ে গেছে, তবু মারছে। দেখি কি হয়, তারপর ব্যবস্থা নেব। পরীক্ষিত দেখলো সেই গাভীটা সেই বিষটার পাশে এসে দাঁড়ালো, আর রাজপুত্রটা ঘোড়াটা এসে থামালো, ঘোড়ার পিঠ থেকে নামলো, নেমে কোমরের হাতে চাবুকটা ঘোড়ার পিঠে রেখে কোমর থেকে তরোয়াল বার করেছে। আর সেই তরোয়ালটা দেখে গাভীটাও কাঁপছে, বিষটাও ভয়ে কাঁপছে। পরীক্ষিত আড়াল থেকে দেখছে, দেখি কি হয়। রাজপুত্রটা সেই তরোয়ালটা নিয়ে বিষটার সামনে গিয়ে বলছে, তোর 3টি পা কেটে নিয়েছি, তুই একটা পায়ে এখনো দাঁড়িয়ে আছিস, তুই এখনো মরে যাসনি। আজকে শারদীয়া রাস পূর্ণিমা, এই রাতের বেলা তোর একটি পাও আমি কেটে নেব। হাতে তরোয়াল দিয়ে যেই না সেই বিষটির পা কাটতে যাবে, সেই রাজপুত্রটা গাছের আড়াল থেকে পরীক্ষিতের মনে পড়ে গেল পিতামহের কথা, অন্যায় যে করে অন্যায় যে সহে সম অপরাধী। এখনই যদি বিষটার পায়ে মারে, বিষটা তো প্রাণে মারা যাবে। পরীক্ষিত যেই না রাজপুত্রটা বিষটির পা কাটতে যাবে, পরীক্ষিত ছুটে গিয়ে রাজপুত্রের চুলের মুঠি, কে তুমি? আমার রাজত্বে এইভাবে অত্যাচার করছো, গাভীটার পিঠ ফাটিয়ে দিয়েছো, তবু মারছো। বিষটির 3টি পা কেটে নিয়েছে, একটি পায়ে দাঁড়িয়ে আছে, সেটাও কেটে নিচ্ছ। কে তুমি বলো, না হলে এক্ষুনি তোমার গলা কেটে নেব। রাজপুত্রটা হাসতে হাসতে বলছে, মহারাজ পরীক্ষিত, আমি আপনাকে দেখালাম আমার রাজত্বে কি হবে। তোমার রাজত্ব মানে? তুমি কে? বলে, আমি কে জানেন? কে? সত্য যুগ চলে গেল, ত্রেতা যুগ চলে গেল, এবার দাপর যুগও চলে যাবে, তারপর আমার রাজত্ব। আমার রাজত্বে বিষর 3টি পা কেটে নেব, একটি পায়ে বাঁচবে তাও কেটে নেব। আমার রাজত্বে গাভীর পিঠ ফাটিয়ে দেব। কে তুমি? আমার নাম হলো কলি। তাহলে রাজপুত্রটা কে? কলি, কলিরাজ। তুমি কলি হও আর যেই হও, তুমি অন্যায় করছো কেন?
তুমি এই বিষটাকে মারছো কেন, গাভীটাকে মারছো কেন? মহারাজ পরীক্ষিত, এরা কিন্তু সাধারণ বিষ নয়, এ কিন্তু সাধারণ গাভী নয়, এরা ছদ্মবেশ ধরেছে, এদের আলাদা পরিচয় আছে। আলাদা পরিচয়? কি পরিচয়? আপনি জিজ্ঞাসা করুন, ওরা নিজের মুখে উত্তর দেবে। কলি বলে উঠল, এই বলে দাও তোমাদের আসল পরিচয়। পরীক্ষিত যেই না বিশ্বটার কাছে দাঁড়িয়েছে, ভয়ে ভয়ে বিশ্বটা বলছে, মহারাজ পরীক্ষিত, আমি কে জানো? কে? আমি হলাম ধর্ম। কলিযুগের মানুষ এত অত্যাচার করবে, কলিযুগে 4 পা থাকবে ধর্মের, 4টি পায়ের মধ্যে 3টি পা কেটে নেবে, 1টি পায়ে বেঁচে থাকবো, তাও কলির মানুষ কেটে নেবে, ধর্ম অবলুপ্ত হয়ে যাবে। আজকে দেখুন তাই হচ্ছে। সমাজের দিকে তাকিয়ে কালী পুজো হচ্ছে, দুর্গা পুজো হচ্ছে, শিব পুজো হচ্ছে, আর ধর্ম ঠাকুরের ঘরে টালি ফেটে জল পড়ছে। কলিযুগে ধর্মের কোনো স্থান নাই। এই তো সবে শুরু, আর একটু গভীর হলে দেখা যাবে আরো কত অত্যাচার। তাহলে বিষয়টি হচ্ছে ধর্ম। এবার গাভীটার কাছে গিয়ে বলছে, কে তুমি মা? কলির অত্যাচারে তোমার পিঠ ফেটে গেছে, তুমি দু চোখে কাঁদছো। গাভীটি বলল, মহারাজ পরীক্ষিত, আমি কে জানো? কে? এই যে আমার পিঠ দুফালা হয়ে গেছে, আমি থরথর করে কাঁপছি, এই কাঁপুনিতে কলিযুগে কত মানুষ মারা যাবে, যার নাম হবে ভূকম্পন। এই যে আমার চোখ দিয়ে জল পড়ছে, এই জল ফুলে ফেপে কত মানুষ মরে যাবে, যার নাম হবে জলকম্প। এই যে দেখবেন ভূমিকম্প হচ্ছে না, ভূমিকম্প হয় না, মাঝে মাঝে মাটি কেঁপে যায়, কেন বলুন তো? ওই গাভীটা গা ঝঙ্কার দিচ্ছে, চোখ দিয়ে জল পড়ছে কলির অত্যাচারে, তখনই সমুদ্রের জল, নদীর জল উতাল পাতাল হচ্ছে। কে তুমি মা? কি নাম তোমার? আমার নাম হলো ধরিত্রীর মা বসুন্ধরা। সন্তান এত অত্যাচার করবে, আমার পিঠ ফেটে রক্ত ঝরবে। তাকিয়ে দেখুন সমাজের দিকে তাই হচ্ছে। ঘরেতে কুকুরের জায়গা হচ্ছে, বেড়ালের জায়গা হচ্ছে, আর বাবা মার জায়গা হচ্ছে বৃদ্ধাশ্রম, তাই না? কিন্তু জানে না, যদি বাবা মা না থাকতো তো ঠাঁই হতো অনাথ আশ্রম। কি মা? আমার মতে বলে বৃদ্ধাশ্রম আর অনাথ আশ্রম একসঙ্গে করে দেওয়া উচিত। কেন? তাহলে বৃদ্ধ বাবা মা শেষের দিনে সন্তান পাবে, আর অনাথ সন্তান বাবা মা ফিরে পাবে। তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। পরীক্ষিত বলল, এত অত্যাচার, ওরে কলি, আমার রাজত্বে তোকে ঢুকতে দেব না। পরীক্ষিত চাই না কলিকে গলা ধাক্কা দিয়ে তাড়াতে গেল, কলি হো হো করে হেসে উঠল। রাজা বলছে, আমি তোকে তাড়িয়ে দিচ্ছি, তোর ভয় নাই? কলি বলে উঠল, মহারাজ আপনি আমাকে তাড়াতে পারবেন না। তার কারণ কি জানেন? আমি আমরা রাজত্বে প্রজার ছদ্মবেশ ধারণ করে রয়েছি। কেউ জানে না আমি কলি, সবাই জানে আমি প্রজা। তাই আজকে যদি আপনি আমাকে তাড়িয়ে দেন, কালকেই গোটা রাজ্যে বিদ্রোহ শুরু হয়ে যাবে। সবাই বলবে বিনা দোষে একজনকে তাড়ালেন, কালকে তো আমাদেরও তাড়িয়ে দিতে পারেন। তাই আপনি আমাকে জায়গা দিন, আমি থাকতে চাই।
মহারাজ পরীক্ষিত বলল, ঠিক আছে, তোকে আমি একটা জায়গা দিচ্ছি, তুই থাক। কলি বলল, একটা নয়, আমার 4টি জায়গা চাই। মহারাজ পরীক্ষিত কলিকে 4টি জায়গা দিচ্ছে। খুব মন দিয়ে শুনবেন এই জায়গাটা, কোন 4টি জায়গায় কলি আছে, স্থান দিচ্ছে। প্রথম জায়গা হলো স্বর্ণের মধ্যে। স্বর্ণ মানে সোনা। দ্বিতীয়, রমণীদের মধ্যে। তবে ব্যাখ্যা ভুল করবেন না যেন। অনেক কীর্তনিয়া বলে সব রমণীর মধ্যে কলি, কোনোদিনও নয়। সংসার সুখের হয় রমণীর গুণে, আবার সংসার ধ্বংস হয় তাদেরই কারণে। যারা সংসার সুখের করে তারা কলি নয়, তারা হলো লক্ষ্মীর অংশ। আর যারা শ্বশুর শাশুড়িকে খেতে দেয় না, বাড়িতে বৈষ্ণব আসলে তাড়িয়ে দেয়, হরিনাম শুনলে কানে আঙুল দেয়, তারা হলো কলি। বুঝলেন? তাহলে প্রথম জায়গা স্বর্ণের মধ্যে, দ্বিতীয় রমণী, তৃতীয় জুয়া খেলার মধ্যে, আর চতুর্থ কলিযুগের সর্বশ্রেষ্ঠ জায়গা কি বলুন তো? কলিযুগের সর্বশ্রেষ্ঠ জায়গা সুরাপানের মধ্যে। মদ মদ দেখবেন বাড়ি বাড়ি দুধ দিতে আসছে, বেটারা নিচ্ছে না, বলছে দুধে জল। বাড়ি বাড়ি দুধ দিচ্ছে, খাচ্ছে না। আর জঙ্গলের কোথায় কোন ভেতরে মদ বিক্রি হচ্ছে সেখানে গিয়ে গলায় ঢেলে দিচ্ছে, দেখবেন। তবে ভালো আছে, সবাই তো আর খারাপ নয়। সবাই যদি খারাপ হতো চন্দ্র সূর্য ডুবে যেত। 100 জনের 90 জন খারাপ, 10 জন ভালো। এই 10 জন ভালো আছে বলে এখনো চন্দ্র সূর্য উঠছে। কলিকে 4টি জায়গা দিল, কলি চলে গেল। রাজা পরীক্ষিত কালিন্দী নদীর তীরে চোখের জলে কাঁদতে লাগলো। দয়াময়, তবে কি কলিযুগে ধর্মরাজ্য প্রতিষ্ঠা হবে না? তবে কি কলিযুগে মানুষ হরি বইমুখী হয়ে যাবে? তবে কি কলিযুগে মানুষ হরি ভজবে না? পরীক্ষিত যখন কাঁদছে, হঠাৎ আকাশ পথে কে যেন দৈববাণী করে বলে উঠল, মহারাজ পরীক্ষিত, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতু ভারত অভ্যুত্থানং অধর্মস্য তদন্মানং সৃজম্যহম পরিত্রাণং সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সম্ভবামি যুগে যুগে, সম্ভবামি যুগে যুগে, সম্ভবামি যুগে যুগে। কালিন্দী নদীর তীরে কে যেন চিৎকার করে বলল, যদা যদা হি ধর্মস্য, মানে যখনই ধর্মের বুকে অধর্মের আবির্ভাব হয় তখনই আমি আসি, তুমি চিন্তা করো না। সত্য যুগে আমি এসেছিলাম। তুমি কে? আমি নারায়ণ। শোনো পরীক্ষিত আমার দৈববাণী, মিছে তুমি ভয় পাচ্ছ। সত্য যুগে আমি এসেছিলাম, 2 অসুরকে বধ করেছিলাম, হিরণ্যক্ষ হিরণ্যকশিপু। সেদিন বধ করেছিলাম নৃসিংহ অবতার আর বরাহ অবতার হয়ে। ত্রেতা যুগে এই 2 অসুর এসেছিল, যাদের নাম হচ্ছে রাবণ আর কুম্ভকর্ণ। সেদিন আমি 2 অবতারে বধ করেছিলাম, রাম আর লক্ষ্মণ। দাপরে এই 2 অসুর এসেছিল, সেদিনও 2 অবতারে তাদের বধ করেছিলাম। দাপরে এই 2 অসুর, যার নাম হয়েছিল কংস আর শিশুপাল, সেদিন 2 অবতারে বধ করেছিলাম, কানাই আর বলাই। কলিতে এই 2 অসুর আসবে, যাদের নাম হবে জগায় আর মাধায়। সেদিনও আমি 2 অবতার হয়ে আসব। কি নাম হবে সেদিন?
আমরা দুটি ভাই। সত্যযুগে 2, তেতায় 2, দাপরে 2, কলিতেও 2। কি নাম হবে? আমরা দুটি ভাই, নিমাই আর নিতাই। কলিযুগের দ্বারে দ্বারে হরি নাম বিলাই। আমরা দুটি ভাই লুধনি মায়েরা মায়ার নিতাই, কলিযুগের দ্বারে দ্বারে হরি নাম বিলাই। আমরা দুটি ভাই মায়ার নিতাই, কলিযুগের দ্বারে দ্বারে হরি নাম বিলাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ। এটা হোক না সবাই মিলে। এই জায়গাটা একটু বুঝে নেবেন মা। সত্যযুগে 2 অবতার, তেতায় 2, দাপরে কানাই বলায়, কলিতে নিমাই আর নিতাই। সেদিনও 2 অসুরকে বধ করব, জগায় আর মাধায়। বধ করব কিন্তু প্রাণ নেব না। বলে সে কি গো, বধ করবে প্রাণ নেবে না মানে? সত্যযুগে অস্ত্র ধরেছিলাম, তেতায় অস্ত্র ধরেছিলাম, দাপরে অস্ত্র ধরেছিলাম, কিন্তু কলিতে কোনো অস্ত্র না ধরিব, কারে প্রাণে না মারিব, কেবল হরি নামে চিত্ত শুদ্ধি করিব। তাদের হৃদয়ের পশু ভাবটাকে হরি নামের দ্বারা মেরে দেব। কোন নামের দ্বারা? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ। এটা হবে সবাই মিলে? হোক না তাহলে তাহলে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরে রাম হরে রাম। বাহ, এবার থেমে যান। একটা অনুরোধ করি মা, যাদের হাঁটুতে ব্যথা হয় হরিবাসরে বসলে, তারা চরণ মিলে দেবেন, কোনো আপত্তি নেই। যাদের কোমরে ব্যথা হয় খুঁটিতে হেলান দেবেন, কিংবা চেয়ারে বসে নাম শুনবেন, শুধু দোকানটা খুলে রাখবেন। মানে বুঝলেন? এই কান কান নালে হাঁটুর জন্য, অনেকে হাঁটুর জন্য গান শুনতে পারে না। হাঁটুর কথা ভাবতে ভাবতে ওদিকে সব বেরিয়ে যাচ্ছে কান দিয়ে। তাই খুব সচেতন হয়ে শুনবেন। কলিযুগে আমরা 2 ভাই হয়ে আসব, আর এই নামের দ্বারা উদ্ধার করব। কোন নাম? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। উলুধ্বনি মায়েরা। হরে রাম 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 হরে হরে। আমরা দুটি ভাই, নিমাই আর নিতাই, কলিযুগে দ্বারে দ্বারে হরি নাম বিলাই। আমরা দুটি ভাই আয় বল হরি হরি বল। দ্বারে দ্বারে হরি নাম বিলাই। আমরা দুটি ভাই নিমায়া নিতাই, কলিযুগের দ্বারে দ্বারে হরি নাম বিলাই। পরীক্ষিত তখন বলছে, প্রভু তুমি আগত কলিযুগে জন্মাবে? বলে হ্যাঁ, আমরা 2 অবতার হয়ে আসব। আমার দাদা হবে নিতাই, আর আমি হব নিমাই। তখন পরীক্ষিত বলছে, নিমাই কোথায় জন্মাবে, নিতাই কোথায় জন্মাবে, একটু আমাকে শোনাও। সেই ঘটনা আগাম শোনাচ্ছে নারায়ণ পরীক্ষিতকে। শোনো পরীক্ষিত, জগাই মাধাইকে উদ্ধার করব, নিমাই আর নিতাই হয়ে আসব। নিমাই হব আমি, নিতাই হবে বলাই। নিমাই জন্মাবে শচী গর্ভ মাঝে, আর নিতাই দাদা জন্মাবে 2টি অংশে। একটা হচ্ছে শচী মায়ের বড় ছেলে হয়ে আসবে, যার নাম বিশ্বরূপ, যেটা বৃহৎ শক্তি। আর ক্ষুদ্র শক্তি রূপে কোথায় জন্মাবে নিতাই দাদা? শোনো সেই ঘটনা বলি। তাহলে বৃহৎ শক্তি রূপে এসেছিল বিশ্বরূপ হয়ে, আর ক্ষুদ্র শক্তি রূপে কোথায় এলো? গন্ত কি বললেন? অগরাজ দেশ না
একই চক্রগান হারায় পণ্ডিতের ঘরে। ওগো রানদে সোনা একই চক্রগান হারায় পণ্ডিতের ঘরে। রাজদে সোনা একই চক্রগান হারায় পণ্ডিতের ঘরে। ওগো রানদে সোনা একই চক্রগান হারায় পণ্ডিতের ঘরে। শুভ মাঘে মাসে শুক্ল ত্রয়োদশে, শুভ মাঘ মাসে শুক্ল ত্রয়োদশে। কোথায় এসেছিল দাদা বলাই, মানে দাদা নিতাই, বীরভূমের রাঢ় দেশ এক চক্রগাম। পিতার নাম হারাই পণ্ডিত, মাতার নাম পদ্মা দেবী। এখানে এক চক্রগাম কজন বেড়াতে গেছেন হাত তুলুন তো দেখি, জাননি কেউ? আচ্ছা, একটা সহজ জায়গা বলছি, তারাপীঠ কজন গেছেন হাত তুলুন তো দেখি। এই দেখেন, তারাপীঠ অনেকে গেছে, এই দেখুন, কিন্তু আপনারা জানেন না বলে যেতে পারেননি। তারাপীঠ থেকে 25 কিলোমিটার দূরে রাঢ় দেশ, সেখান থেকে 12 কিলোমিটার গেলে বীরচন্দ্রপুর, তার পাশেই এক চক্রগাম। সেখানেই জন্ম নিয়েছিলেন, মানে তারাপীঠের পাশে, সেখানেই জন্ম নিয়েছিলেন দাদা নিতাই। কবে এলেন? শুভ মাঘে মাসে শুক্ল ত্রয়োদশে। শুভ মাঘ মাসে শুক্ল ত্রয়োদশে। শুভ মাঘে মাসে শুক্ল ত্রয়োদশে। শুভ মাঘ মাসে শুক্ল ত্রয়োদশে। জনমিল হল ধর, জনমিল এসে গেছে তাই গৌর হরি হরি। মাসে শুক্ল ত্রয়োদশে। শুভ মাঘ মাসে শুক্ল ত্রয়োদশে। জনমিল হলো গান। জনম নিল জন্ম নিল, জনম নিল জন্ম নিল জনম নিল দাদা বলাই, জন্ম নিল দাদা বলায় জনম নিল মা পদ্মার কোলে। কার ঘরে এলো? মা পদ্মার কোলে হারায়ের ঘরে। দাদা বলায় জনম নিল মা পদ্মার কোলে হারায়ের ঘরে। দাদা বলায় জনম নিল হারায় পণ্ডিত মনে হরষিত। হারায় পণ্ডিত মনে হরষিত। হারায় পণ্ডিত মনে হরষিত। হারায় পণ্ডিত মনে হরষিত। উত্ত মহোৎসব করে ও সে তো মহোৎসব করে। এই দেখুন, আপনারা যদি কোনোদিনও মেদিনীপুরে বেড়াতে যান, খবর নিয়ে দেখবেন, আপনাদের মেদিনীপুর জেলায় কোনো আত্মীয় থাকলে ফোন করে দেখবেন, কি জানবেন, ওখানে পুত্র জন্মাক বা কন্যা জন্মাক, প্রত্যেকের ঘরে অন্নপ্রাশনের দিনে ঠাকুর আনা হয়। এনে ঠাকুরের সেবা দিয়ে সেই প্রসাদ সন্তানের বদনে দেয়। আমাদের এখানে অন্নপ্রাশনে কি করা হয়? যত ভালো ভালো জিনিস খাওয়াতে পারবে তত নাম হবে, কিন্তু তাদের নিয়ম আলাদা। তারা নাম চায় না, সুনাম চায় না, তারা চায় সন্তান বড় হয়ে যেন মানুষের মতো মানুষ হতে পারে। দেখবেন আপনি মেদিনীপুর বেড়াতে গেলে দেখবেন তাদের ঘর ভেঙে পড়ে যাচ্ছে, তাদের টালির চাল দিয়ে জল পড়ছে, কিন্তু তাদের উঠোনে তুলসী মন্দির পাথর বসানো। দেখবেন, এটা কিন্তু অন্নপ্রাশন নয়। আমরা যেটা করি সেটা অন্নপ্রাশন,
কিন্তু হারাই পণ্ডিত যেটা করেছিল সেটা অন্নপ্রাশন নয়, সেটা হচ্ছে পুত্র মহোৎসব। মানে যত বৈষ্ণব আছে সবাইকে আপ্যায়ন করে রাধা মাধবের সেবা দিয়ে সেই প্রসাদ পুত্রের বদনে দিয়ে সাধুগুরু বৈষ্ণবের সেবা দিয়ে তারা বাহু তুলে হরিনাম করছে, যেটার নাম কি কি নাম? হরয় পণ্ডিত মনে হরষিত। আজি হরয় পণ্ডিত মনে হরষিত। হরয় পণ্ডিত মনে হরষিত। আজি হরয় পণ্ডিত মনে হরষিত। পুত্র মহোৎসব করে তো মহোৎসব করে। পুত্র মহোৎসব করে তো মহোৎসব করে। ধরণী মণ্ডল করে টলমল আনন্দ নাহি কো ধরে। হরি মণ্ডল করে টলমল আনন্দ নাহি কথনে। দেখো ধরণী মণ্ডল করে টলমল আনন্দ নাহি কো ধরে। ধরণী মণ্ডল করে টলমল আনন্দ নাহি কথনে। তাদের আনন্দে যা, তাদের আনন্দের আছে, তাদের আনন্দে যা সীমা যে নাই। আনন্দের আর সীমা যে তাদের আনন্দে যা সীমা যে নাই। তাদের আনন্দের আর সীমা যে তাই তো বদন ভরে হরি গুণ গায়। তাদের আনন্দের আর সীমা তাই নাই। তো বদনে ভরে হরি গুণ গায়। তাদের আনন্দের আর সীমা যে ওই নাই। নামকে হরি হরি বলে আনন্দের আর সীমা ওই যে নাই। নামগুলো ধ্বনি করে সকল। আনন্দের আর সীমা যে নাই। শঙ্কর ধ্বনি করে সকল। তাদের আনন্দের আর সীমা যে নাই। হরি ধ্বনি করে সকল। আনন্দের আর সীমা যে নাই। হরি ধ্বনি করে তাই মোকে হরি হরি বলে। তাই হরি হরি বলে মুখে হরি হরি আদি বলে। উর্ধে দুটি বাহু আরে আনন্দের আর সীমা যে নাই। এ যে দাদা বলো না, এ যে দাদা বলো না, এই দেখুন মা, তাহলে বীরভূমের রাঢ় দেশে এক চক্রগামে দাদা বলাই এসেছে। তার পিতার নাম কি বললাম? হারাই পণ্ডিত। মায়ের নাম কি? পদ্মা দেবী। এই যে হরি নাম হচ্ছে না, সেই হরি নামের ঢেউ বাতাসে ভাসতে ভাসতে বীরভূমের রাঢ় দেশ থেকে হরি নামের ঢেউ বাতাসে ভাসতে ভাসতে আছাড় খেয়ে এসে পড়ল শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে। তাহলে হরিনাম হচ্ছে বীরভূমে, আর সেই নামের ঢেউ আছাড় খেয়ে পড়ল নবদ্বীপের উল্টো দিকে শান্তিপুর, সেইখানে অদ্বৈত আচার্যের ঘরে। অদ্বৈত আচার্য ডাক দিচ্ছে, সীতা ও সীতা। বলুন তো মায়েরা, সীতাটাকে সে রামের স্ত্রী সীতা ভাববেন না, সেটা তেতা। এটা কলিযুগের সীতা। কে? অদ্বৈত আচার্যের স্ত্রী, অদ্বৈত আচার্যের ঘরণী, যার নাম ছিল সীতা ঠাকুরানী। সীতা স্বামী, শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ কি হচ্ছে? সীতা বলে, কই স্বামী, শুনতে তো পাচ্ছি না, শুনতে তো পাচ্ছি না। বলে, শুনতে পাবে কি করে, তোমার তো সোনার কান হয়নি।
তোমার তো পেতলের কান, তাই শুনতে পাচ্ছ না। সোনার কান করলে তবে শুনতে পাবে। বাতাসে কান পাতো, শুনতে পাবে সেই নাম। যেই না সীতা কান পেতেছে, কানের ভেতর দিয়ে ঢুকলো হরি বল 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 হরি বল। লুৎখানি মায়েরা হরি হরি বল। মধুর হরি হরি বল মধুর হরি বল মধুর হরি 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 বল। বলে স্বামী শুনতে পেয়েছি, তাহলে কলির মানুষ তো হরিনাম ভজে না। কোথায় এই হরিনাম হচ্ছে? যার ঢেউ অদ্বৈত আচার্যের ঘরে ধাক্কা মারছে কেন মা? হচ্ছে বীরভূমে, আর ধাক্কা মারছে কোথায়? নবদ্বীপে। কেন মা এতটা পদ এলো কেন? হরিনামের ঢেউ। কারণ প্রভু বলছে যে আমি বলাই দাদা এসে গেছি, তুমি এবার আমার ভাই নিমাইকে ভাই কানাইকে নিয়ে এসো। তাই অদ্বৈত আচার্যের ঘরে ধাক্কা মারছে। অদ্বৈত আচার্য গণনায় বসলো যে কেই হরিনাম করছে। কলির মানুষ তো হরি ভজে না, তাহলে কে হরিনাম করছে দেখি। কে এসেছে? শান্তিপুরনাথ। শান্তিপুরনাথ মনে হর্ষিত। শান্তিপুরনাথ মনে হর্ষিত। শান্তিপুরনাথ মনে হর্ষিত। আজি শান্তিপুরনাথ মনে হর্ষিত। করে কিছু অনুমান, ও সে করে কিছুই অনুমান। মানে অনুমান করছে কেনই হরিনাম হচ্ছে। করে কিছু অনুমান, ও সে করে কিছু অনুমান। অন্তরে জানিলা বুঝি জন্ম নিলা। অন্তরে জানতে পারলো কে এসেছে। অন্তরে জানিলা বুঝি জন্ম নিলা। অজ্ঞজ বলরা এজি অন্তরি জানিলা বুঝি জন্ম নিলা। অগ্রজ বলরা ও সে অন্তরে জানিলা বুঝি জন্ম নিলা। অজ্ঞজ বলরা ওসি অন্তরি জানিলা বুঝি জন্ম নিলা। অগ্রজ বলরা। বলে দাদা বলায় কেন হরিনাম হচ্ছে? ও সীতা দেখো দাদা বলায়। বলে দাদা বলায়। আহা দাদা বলাই এসে গেছে। দাদা বলাই এসে ও গেছে। গো দাদা বলাই এসে গেছে। ও গো দাদা বলাই এসে গেছে। ও গো কলির জীবকে উদ্ধারিতে। ও গো দাদা বলাই এসে ওই না গেছে। কলির জীবকে উদ্ধারিতে। ও গো দাদা বলাই এসে ওই না গেছে। দাঁড়ে দাঁড়ে নাম বিলাতে। ও দাদা বলাই এসে ওই না গেছে। দাঁড়ে দাঁড়ে নাম বিলাতে। ও দাদা বলাই এসে ওই না গেছে। কলির জীবকে উদ্ধারিতে। দাদা বলাই এসে ওই না গেছে। কলির জীবকে উদ্ধারিতে।
উদ্ধার তাই মুখে হরি হরি বলো তাই উদ্ধার তুলে ওকে হরি হরি বলে আর জড়িয়ে দুটি বাহু ও গো দাদা বলা এসে গেছে। তাহলে দেখুন মায়েরা, বীরভূমের রাঢ় দেশে এক চক্রগামে দাদা বলা এসেছে। সেই হরিনামের ঢেউ এসে আছাড় খেয়ে পড়ছে শান্তিপুরে অদ্বৈত আচার্যের ঘরে। এখন অদ্বৈত আচার্য চিন্তা করলো মনে মনে যে দাদা বলাই এসে গেল, বোঝের কানাই কোথায়? চোখের জল আর তুলসী পত্র নিবেদন শুরু করলো মদন গোপালের চরণে। 12 বছর ভজন করলো, আর 12 বছরের ভজনে বৈকুণ্ঠ নড়ে গেল। দাদা বলাই জন্মেছে বীরভূমের আর দেশে, আর অদ্বৈত আচার্যের ভজনে নেমে এলো বোঝের কানায় নদে নিমাই হয়ে। তাই দেখে অদ্বৈত আচার্যের মনে আজ আনন্দ, বৈষ্ণবেরও মন। আহা! বৈষ্ণবেরও মন হইল প্রসন্ন। আজি বৈষ্ণবের আজি বৈষ্ণবের হইল প্রসন্ন। বৈষ্ণবেরও মন হইল প্রসন্ন। আজি বৈষ্ণবের মন হইল প্রসন্ন। আনন্দ সাগরে ভাসে, বসে আনন্দ সাগরে ভাসে। আনন্দ সাগরে আনন্দ সাগরে ভাসে। এদিনে পামর হইবে উদ্ধার। এই যে জন্মের পদাবলীটা যিনি লিখছে, বীরভূমের রাঢ় দেশের যে দাদা বলায় জন্ম হয়েছে, যিনি পদকবি লিখলেন পদাবলী, নাম কি? ওগো এদিনে পামর হইবে উদ্ধার, কহে দুঃখী কৃষ্ণ দাসে। তাই গৌর হরি বল। হইবে উদ্ধার কয় দুঃখী কৃষ্ণ দাসে। বলে এদিনে পামর হইবে উদ্ধার, কহে দুঃখী কৃষ্ণ দাস। বলিয়ে দিন পাবন হইবে উদ্ধার কয় দুঃখী কৃষ্ণ দাসে। বলে আমি তবেই বুঝি, আমি তবে বুঝি, আমি তবেই বুঝি উদ্ধার হব। তবেই বুঝি উদ্ধার হব। যবে দাদা বলাই কৃপা করবে, আমি তবে বুঝি উদ্ধার হব। যবে দাদা বলাই কৃপা করবে, আমি তবে বুঝি উদ্ধার হব। যবে বোঝের কানাই কৃপা করবে, আমি তবে বুঝি উদ্ধার যবে হব। বোঝের বলাই কৃপা করবে, তবে বুঝি উদ্ধার যবে হব। বোঝের কানাই কৃপা করবে, তবে বুঝি উদ্ধার যবে হব। বোঝের বলাই কৃপা, তাই মুখে হরি হরি বলে তাই উদ্ধার। তুলে ওকে হরি হরি আজ বলে উড়বে দুটি বাহু। আমি তবে বুঝি উদ্ধার হব। তাহলে মায়েরা একটু মন দিয়ে শুনবেন। বীরভূমের রাঢ় দেশে এক চক্রগামে দাদা বলাই এসেছে। পিতার নাম হারাই পণ্ডিত, মায়ের নাম পদ্মা দেবী। এখন হারাই পণ্ডিত মনে মনে চিন্তা করলো, হারাই পণ্ডিত মনে মনে চিন্তা করলো যে সন্তান জন্মালো, তার সন্তানের একটা নাম তো রাখতে হবে। তাই কুষ্টি বিচার করব, কুষ্টি বিচারে যে নাম হবে সন্তানের সেই নাম দেব। কুষ্টি বিচারের জন্য কাকে ডাকলেন? তখনকার দিনে বাংলা শ্রেষ্ঠ পণ্ডিত যার নাম ছিল
যিনি শচী মায়ের পিতৃদেব, যার নাম নীলাম্বর চক্রবর্তী মহাশয়। নীলাম্বর এসে বলছে, কইরে হারায়, তো ছেলেটা কইরে যার কুষ্টি বিচারের জন্য আমায় ডাকলি? বলে, ওই যে সুতিকা মন্দিরে পদ্মার কোলে, পদ্মার কোলে। যেই না নীলাম্বর ঘরে ঢুকতে যাবে, ঘরটা দেখেই নীলাম্বর চমকে গেছে, থেমে গেছে। হারাই পণ্ডিত বলছে, গোসাই থেমে গেলেন কেন? চলুন ঘরে। নীলাম্বর চক্রবর্তী বলছে, ঘরে কে আছে? বলে, আমার ছেলে। আর মনে মনে ভাবছে, ছেলে আছে তো এত উজ্জ্বল জ্যোতি কেন বাইরে বেরোচ্ছে, এত উজ্জ্বল আলো কেন আসছে, দেখি তো কে। যেই না ঘরের ভেতরে ঢুকলো, নীলাম্বর চক্রবর্তী চমকে গেল। এ যে দাদা বলো না, এ যে দাদা বলো না, লহ তুমি মোর শত সহস্র কোটি পোনা, শত সহস্র কোটি পোনা। এ যে দাদা বলো না, এই যে দাদা বলো না। যেই প্রণাম করেছে, হারাই পণ্ডিতের মাথায় হাত। নীলাম্বর বলছে, কিরে হারায়, আজকে তো ছেলের কুষ্টি বিচার, তোর মাথায় হাত কেন? বলে, আমার মাথায় হাত আমার মাথায় হাত আপনাকে দেখে। বলে, কেন? বলে, আপনি এত বড় পণ্ডিত হয়ে আপনি আমার বাচ্চা ছেলেটাকে লম্বা হয়ে শুয়ে পড়ে প্রণাম করলেন। আপনি জানেন আপনার প্রণামে আমার ছেলেটার আয়ু ক্ষয় হবে। নীলাম্বর চক্রবর্তী কথাটা ঘুরিয়ে দিয়ে বলছে, তুই দেখেছিস ঠিক, কিন্তু ব্যাখ্যাটা ভুল করছিস। প্রণাম করেছি ঠিকই, তবে তোর ছেলেকে করিনি। তাহলে কাকে প্রণাম করলেন? আরে বাবা, কুষ্টি বিচার করব, একটু গুরুকে না প্রণাম করলে হয়? আর মনে মনে ভাবছে নীলাম্বর, প্রভু তুমি তো শুধু আমার গুরু নও, তুমি সারা জগতের গুরু বলাই দাদা। তুমি দাদা বলাই আর তোমার কুষ্টি বিচার করবে এই অধম? পারবো না, পারবো না, আমি চলে যাচ্ছি। যেই না নীলাম্বর ঘর থেকে বেরোতে যাবে, মায়ের কোল থেকে দাদা বলাই ডাকছে, ও নীলাম্বর, পালাচ্ছ কোথায়? ভক্ত আর ভগবানের মনে মনে কথা হচ্ছে, মুখে নয়। মায়ের কোল থেকে দাদা বলাই বলছে, নীলাম্বর যাচ্ছ কোথায়? নীলাম্বর উত্তর দিচ্ছে মনে মনে, প্রভু তুমি দাদা বলাই আর তোমার কুষ্টি বিচার করবে এই অধম, তাই তো পালিয়ে যাচ্ছে। প্রভু বলছে, তুমি কি আমার কুষ্টি বিচার করবে? আমার কুষ্টি বিচার করার ক্ষমতা তোমার নেই। বলে, তাহলে আমাকে ডেকেছো কেন প্রভু? বলে, কলম ধরিবে তুমি, লিখিবে তুমি, বলিব আমি। আমি যা বলবো তুমি তাই লিখবে, তুমি শুধু উপলক্ষ। ও প্রভু, ওই জন্য আমায় ডেকেছো? তাহলে তাড়াতাড়ি বলো, আমি লিখে দিয়ে বাড়ি চলে যাই। লিখো, কলম ধরো। ধরেছি। লিখো, আমার নাম হবে কি নাম? আমার নাম হবে কুবের। সন্তানের নাম হোক কুবের। সন্তানের নাম হোক কুবের। সন্তানের নাম হোক। তাহলে কি নাম দিল শুনতে পেয়েছেন পরিষ্কার? কুবের। কুবের মানে কি বলো? এত কিছু নাম থাকতে কুবের নামটা কেন দিল?
কুবের মানে হচ্ছে যিনি অনেক টাকা পয়সা নিজের কাছে, বলে না কুবেরের ধন, এও এনেছে টাকা পয়সা নয়, সে তো মায়া। এ যে ধন এনেছে সেটা নিজের কাছে রাখবার জন্যে নয়, সারা জগৎকে দেওয়ার জন্যে। কি নাম? কৃষ্ণ প্রেম ধন। কৃষ্ণ প্রেম আনি আছে কলি যুগে, আনি আছে কলি যুগে, বিকাইতে দারে দারে, বিকাইতে দারে দারে। তার ছেলেটার নাম রেখেছে কুবের। হারাই বললেন আনন্দ পাচ্ছে, যা খুব ভালো নাম তো। নীলাম্বর চক্রবর্তী বলছে, আরে হারায় একটা খুব বাজে জিনিস উঠেছে। কি? দেখ কুষ্টিতে কি লেখা উঠেছে দেখ। তো ছেলেটা লেখাপড়া করবে না, পড়াশোনা করবে না, শিশুকাল থেকেই মূর্খ হবে। হারাই পণ্ডিতের মাথায় হাত। হারাই পণ্ডিত বলে, সবাই বলে আমি হারাই পণ্ডিত আর আমার ছেলেটা হবে মূর্খ পণ্ডিত। কিন্তু নীলাম্বর চক্রবর্তী মুখে বলছে এক আর লিখছে আর এক। মুখে বলছে মূর্খ হবে, লেখাপড়া করবে না, আর হাতে লিখছে কি? মূর্খ লিখছে না, মুখে বলছে মূর্খ আর লিখছে কি? মোক্ষ মোক্ষ মোক্ষ। হারাই পণ্ডিত তো শিক্ষিত মানুষ ধরে ফেলেছে। হারাই পণ্ডিত শিক্ষিত মানুষ ধরে ফেলেছে। বলে আপনি এত বড় পণ্ডিত হয়ে কি লিখলেন? তখন নীলাম্বর চক্রবর্তী কথাটা ঘুরিয়ে বলছে, যেটা লিখেছি ওটাই হবে। তখন হারাই পণ্ডিত আনন্দ পাচ্ছে, যাক ছেলেটা পড়াশোনা নাই করুক, মোক্ষ মানে প্রধান তো হবে, একে আশ্রয় করে অনেকে উদ্ধার হয়ে যাবে। বাহ! আরে হারাই একটা ভালো জিনিস দেখছি রে। কি ভালো জিনিস? তো ছেলেটা শিশুকাল থেকে লেখাপড়া করবে না, পড়াশোনা করবে না, কিন্তু সবাইকে নিয়ে কি করবে জানিস? কি করবে? হরি হরি বলবে, হরি হরি বলিবে, হরি হরি বলবে, হরি হরি বলিবে, বাহু তুলে নাচবে আর হরি হরি বলিবে। বাহু তুলে, ওই না বাহু তুলে লুক ধরে হরি হরি ও। হরি হরি বলবে, হরি হরি বলিবে, হরি হরি বলবে, হরি হরি বলিবে, বাহু তুলে নাম দেবে, হরি হরি বলিবে, বাহু তুলে কি করবে? বাহু তুলে নাম দেবে, হরি হরি বলিবে, ডেকে ডেকে নাম দেবে, হরি হরি বলিবে, ওই না হাতে ধরে নাম দেবে, হরি হরি ওই না বলিবে, পায়ে ধরে নাম দেবে, হরি হরি ওই না বলিবে, ঘরে ঘরে নাম দেবে, হরি হরি বলিবে, ওই না দাঁড়ে দাঁড়ে নাম দেবে। হরি হরি বলিবে, হরি বল রে, 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 হরি বল রে। হরি বল রে, হরি বল রে, হরি বল রে, হরি বল রে। হারাই পণ্ডিত আনন্দে নাচছে যে ছেলেটা লেখাপড়া করবে না ঠিকই, হরি ভক্ত তো হবে, ওতেই আমি খুশি। নীলাম্বর চক্রবর্তী বলছে, হারাই একটা বাজে জিনিস দেখছি। কি? কি লেখা উঠেছে দেখ। তোর ছেলের বয়স যেদিন 12 বছর হবে, তোদের ঘরে এক সন্ন্যাসী আসবে, সেই সন্ন্যাসী তোদের ছেলেকে নিয়ে চলে যাবে। বিনা মেঘে বজ্রাঘাত পড়ে গেল।
চোখের জলে কাঁদতে লাগলো মা পদ্মা দেবী। নীলাম্বর চক্রবর্তী গণনা করে চলে গেল। মায়ের মন তো কুপুত্র যদি বা হয়, কুমাতা কোনোদিনও নয়। তাহলে ক বছরে ছেলেটা চলে যাবে? 12, তাই তো? আর মা পদ্মা দেবী চিন্তা করছে ছেলেটার যেদিন 12 বছর বয়স হবে সেদিন ছেলেটাকে ঘরের ভেতর ঢুকিয়ে দিয়ে তালা বন্ধ করে রেখে দেব, তাহলে তার কেউ নিয়ে যেতে পারবে না। কিন্তু মা জানে না যা আছে কপালে তাই হবে পরের দিন সকালে। তুমি যতই কবচ পড়ো, যতই আংটি পড়ো, কিচ্ছু হবে না। ওই জন্মের সময় লেখা হয়ে গেছে। তখনকার দিনে আর পাঁজি ছিল না, ক্যালেন্ডার ছিল না, তাই মা বয়সটা মনে রাখছে কি করে? একটা করে বছর যাচ্ছে আর মাটির দেয়ালে একটা করে দাগ মারছে। দেয়ালে একটা দাগ পড়লো, দুটো পড়লো, তিনটে পড়লো, চারটে পড়লো, 5, 6, 7, 8, 9, 10। তাহলে দেয়ালে 10টা দাগ মানে ছেলের বয়স কত? 10। কিন্তু মা জানে না, মা ভাবছে 10, কিন্তু ওটা হয়ে গেছে 12। দুটো দাগ দিতে মা ভুলে গেছে। ভুলে গেছে নয়, ভগবান ভুলিয়ে দিয়েছে। এবার কি ঘটছে দেখুন। 12 বছরের কুবের মাঠে সকাতে নিয়ে হরি খেলা খেলছে। মা পদ্মা দেবী ছেড়ে দিয়েছে। কেন বলুন তো? মা পদ্মা দেবী জানে এখন তো ভয় নেই, যেদিন দেয়ালে 12টা দাগ পড়বে সেদিন ঘরে আটকে রাখবো। মা ভাবছে 10, কিন্তু হয়ে গেছে। কুবের সকাতে নিয়ে হরিনামের খেলা খেলছে। হঠাৎ খেলতে খেলতে কুবের বলল, সখা কি খেলা ভালো লাগে না? খেলা ভালো লাগে না, খেলা ভালো লাগে না, খেলা ভালো লাগে ওই না না, অন্য খেলা খেলবো মোরা, খেলা ভালো লাগে ওই না না, অন্য খেলা খেলবো মোরা। খেলা ভালো লাগে না। বলে খেলা ভালো লাগছে না, অন্য খেলা খেলবো। তখন ছোট ছোট সকারা বলছে, কি খেলা খেলবি কুবের? বলে আজকে আমরা রামলীলার খেলা খেলবো। কি খেলা? রামলীলা। বলুন তো মায়েরা, কুবের কেন আজকে রামলীলার খেলা খেলছে? কারণ গাছের আড়াল থেকে এক সন্ন্যাসী কুবেরকে দেখছে। এই সন্ন্যাসীটি কে? নিমায়ের দাদা বিশ্বরূপ। গুরুদেব বলেছিল না যে তোমার দ্বিভক্ত শক্তি পৃথিবীর বুকে আছে, তাকে খুঁজে বার করো। তখন বিশ্বরূপ জিজ্ঞাসা করেছিল, গুরুদেব আমার দ্বিভক্ত শক্তিকে আমি চিনব কি করে? বলে দেখবে ছেলেটার বয়স হবে 12 বছর, ছেলেটার গোটা অঙ্গ হবে সাদা, ছেলেটা সকাদের মাঝে রামলীলার খেলায় লক্ষণ সাজবে, কৃষ্ণলীলার খেলায় বলরাম সাজবে, সেই তোমার দ্বিভক্ত শক্তি। আজকে সন্ন্যাসী সেই বিশ্বরূপ গাছের আড়াল থেকে দেখছে আর মনে মনে ভাবছে যে ছেলেটা সবার মাঝে খেলছে, আমার মন জয় করে নিচ্ছে। তবে কি গুরুদেব এর কথাই আমাকে বলেছিল? দেখি তো ছেলেটা কি খেলা খেলে। এবার কুবের খেলার মাধ্যমে সন্ন্যাসীকে দেখাচ্ছে যে আমি কে। কুবের সকাদের বলছে, আয় আমরা রামলীলার খেলা খেলবো। এই তুই সাজ, তুই সাজ সীতা, তুই সাজ
তুই সাজ রাবণ, তুই সাজ রাম, আর তুই সাজ হনুমান। আমি হনুমান সাজবো না, কি বললি? আমি হনুমান সাজবো না। কেন সাজবি না? সবাই বলবো মুখ পড়া হনুমান। যেই বলেছে হনুমান সাজবি তুই, ছেলেটা তিরিং করে লাপিয়ে বলছে আমি হনুমান সাজবো না, সবাই বলবে মুখ পুরা হনুমান। আর কুবে রেগে গিয়ে বলছে তুই কি কসবটে, সবাই বলবে মুখ পুরা হনুমান। হনুমান কিতনা বড় ভক্ত ছিল জানিস? মুখ চিরে দেখিয়েছিল কি, জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। ঈশ্বর আল্লাহ তেরো নাম, সতেক সুমতি দে ভগবান। ঈশ্বর আল্লাহ তেরো নাম, সবিকো সুমতি দে ভগবান। ঈশ্বর আল্লাহ তেরো নাম, সতেক সুমতি দে ভগবান। ঈশ্বর আল্লাহ তেরো নাম, সবিকো সুমতি দে ভগবান। রঘুপতি 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 রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। এই দেখো তত্ত্বটা বুঝে নিন মায়েরা। হনুমান বুক ছিঁড়ে কি দেখালো? ঈশ্বর আল্লাহ। আল্লাহ মানে কি? এই দেখুন হনুমান তো রামের ভক্ত, তাহলে সে বুক চিরে কেন দেখালো ঈশ্বর আল্লাহ? ঈশ্বর মানে রাম, আর আল্লাহ মানে কি? আল্লাহ কথাটা ব্যবহার করে কে? আমাদের মুসলমান ভাইয়েরা। এই যে মসজিদ আজান দেয় না আল্লাহু আকবার আল্লাহ, এই আল্লাহ কথাটা কোথা থেকে এসেছে? আমাদের সংস্কৃত শাস্ত্রের, সংস্কৃত থেকে আল্লাহ কথাটার উৎপত্তি। আল্লাহ মানে কি? আল্লাহ মানে হচ্ছে অন্নধাত্রী, আর অন্নধাত্রী মানে কি? মা। ওই যে শিশু জন্মেই কাঁদে না, কি বলে? উয়া 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 উয়া। দেখবেন মা যতই বড় এমএলএ হোক, যত বড় মন্ত্রী হোক, আর যত বড়ই ডাক্তারই হোক, সবাই কিন্তু তিনবার উয়া বলে কাঁদে। তিনটি উয়া মানে তিনটি মা। শিশু জন্মেই তিনটে মাকে প্রণাম করে। যে বাচ্চা জন্মে কাঁদে না, সেই বাচ্চা ডাক্তারবাবু বলে দেয় এই বাচ্চা হয় মৃত নতবা বোবা। শিশু জন্মেই তিনবার কাঁদে। তিনটি মাকে, প্রথম মা হলো গর্ভধারিণী মা। শিশু প্রথমেই কেঁদে কেঁদে বলে মা গো, তোমার গর্ভ মাঝে কত লাথি মেরেছি, তুমি যে মুখ বুজে সহ্য করেছো, এর জন্যে সবার প্রথম তোমায় প্রণাম করলাম। দ্বিতীয় মাকে ধরিত্রীর মা, মাটি, মা মাটি, মানে দ্বিতীয় মা হলো ধরিত্রীর মা। বলল কেঁদে কেঁদে মা গো, এক মার গর্ভ হতে আর এক মার গর্ভে এলাম, তোমাকে প্রণাম করি মা, তুমি আশীর্বাদ করো আমি যেন মানুষের মতো মানুষ হতে পারি। তাহলে দুটো মা গেল।
তৃতীয় মাটাকে বলো, শাশুড়ি মা। বলো দাদা। শিশু জন্মেই 3 বার কাঁদে, তৃতীয় মাটাকে? গর্ভধারিণী মা তো বললাম। প্রথম মা গর্ভধারিণী, দ্বিতীয় মা ধরিত্রীর মা, তৃতীয় মা আমরা জন্মাচ্ছি মাতৃগর্ভে, আবার চলে যাচ্ছি মাতৃগর্ভে, সেই মা। সেই মায়ের নাম কি বল, শিখে নিন। আমাদের হিন্দু শাস্ত্রে আমাদের দেহটাকে শ্মশানে কি করা হয়? দাহ করা হয়। দাহ করতে করতে এমন একটা জিনিস আছে যেটাকে আর পোড়ানো যায় না। হ্যাঁ, অস্থি। সেটাকে আমরা কোথায় ফেলি? কার বুকে, কার গর্ভে? গঙ্গার গর্ভে গিয়ে ফেলি, ফেলি না গঙ্গায়? তাহলে গঙ্গা কে? মা। এলাম মাতৃগর্ভে, আবার চলে গেলাম। এবার দেখুন মা, মাতৃগর্ভে এলে আপনাকে উদ্ধার করে ডাক্তার বাবু, মাতৃগর্ভ থেকে মুক্তি দেয়। কিন্তু ওই যে গঙ্গায় গেল, তৃতীয় মা হচ্ছে গঙ্গা মা, এই যে গঙ্গায় ফেললেন, সেখান থেকে কে উদ্ধার করবে? শিখে নিন, জেনে নিন। সেখান থেকে উদ্ধার করার রাস্তায় পৃথিবীর বুকে এমন একটা তীর্থ আছে, সেইখানে গিয়ে তার বংশের কেউ যদি পিণ্ড দেয়, তখন সে গঙ্গার গর্ভ থেকে উদ্ধার হয়ে আবার নতুন রূপ নিয়ে আবার পৃথিবীর বুকে আসে। কোন তীর্থ? গয়া ধাম, বুঝলেন? ওই জন্য গয়ায় পিণ্ড দিতে হয়। তাহলে প্রথম মা গর্ভধারিণী, দ্বিতীয় মা ধরিত্রীর মা, তৃতীয় মা গঙ্গা মা। মা মানে অন্নধাত্রী, আর অন্নধাত্রী মানে আল্লাহ। তার মানে এক কথায় আল্লাহ মানে মা। তাহলে ঈশ্বর আল্লাহ, ঈশ্বর মানে রাম, আল্লাহ মানে মা সীতা। ঈশ্বর আল্লাহ তের নাম, সরে কসুমতি দে ভগবান। ঈশ্বর আল্লাহ তের নাম, সবে কসুমতি দে ভগবান। রঘুপতি রাজা, রঘুপতি রাজা, রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। রঘুপতি হরি হরি বল। পতিত পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। যেই না সেই বাচ্চা ছেলেটা শুনেছে যে হনুমান বুক চিরে সীতারাম দেখিয়েছিল, সেও নাচতে নাচতে বলছে আমিও হনুমান সাজবো, আমিও বুক চিরে সীতারাম দেখাবো। তাহলে কেউ রাম, কেউ রাবণ, কেউ সীতা, কেউ বিভীষণ, কিন্তু কুবের নিজে সাজছে না। সকারা বলছে এই কুবের তুই কি সাজবি? সন্ন্যাসী বাবাও দেখছে, দেখি কি সাজে। কুবেরের মনে পড়ে গেল আমি ত্রেতা যুগে যা ছিলাম সেটাই এখন সাজবো। কি সাজবি? আমি লক্ষণ, 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 আমি লক্ষণ। হাতে তীর আর ধনুক নিয়ে রাম 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 রাজা রাম, রাম 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 সীতারাম। ও রাম 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 রাজা রাম, রাম 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 সীতারাম। রাম 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 রাজা রাম, রাম 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 সীতারাম। রাম 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 রাজা রাম, রাম 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 সীতারাম। লক্ষণ, আমি লক্ষণ, আমি লক্ষণ, আমি লক্ষণ,
আমি লক্ষণ 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 আমি লক্ষণ। তাহলে কাউকে রাম সাজালো আর নিজে সাজলো কি লক্ষণ। হঠাৎ কুবের লক্ষণের ভাবে বিভোর হয়ে খেলতে খেলতে বলে উঠল তোর খেলা ভালো লাগছে না। তাহলে কি খেলা খেলবি? আমরা এবার কৃষ্ণলীলার খেলা খেলবো। কৃষ্ণলীলার খেলায় কি সাজবি? তুই সাজ মা যশোদা, তুই সাজ নন্দ বাবা, আর আমি কি সাজবো? কাহারে সাজায় কাহারে সাজায় মা যশোদা, আজি কাহারে সাজা মা যশোদা 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 শ্রীরাম বসুদাম, আজ এই শ্রীরাম বসুদা শ্রীরাম বসুদাম, আজ এই শ্রীরাম বসুদা কাহারে সাজায় নন্দ পিতা নিজে সাজে। কি সাজলো নিজে? তেতাই লক্ষণ। দাপরে কি হবে? কাহারে সাজায় নন্দ পিতা নিজে সাজে বলরাম। মিলে গেল। সাজাই নন্দ পিতা নিজে সাজে বলরাম। কুবের কাকাতে সাজায় নন্দ পিতা নিজে সাজে বলরাম। আজ কাহারে সাজাই নন্দ পিতা নিজে সাজে বলরাম। বলে ভাই কানাইয়া, কুবের বলরামের ভাবে বিভোর হয়ে সখাদের মাঝে কেঁদে কেঁদে বলে ভাই কানাইয়া কোথায় গেল? ভাই কানাইয়া কোথায় গেল? আমার ভাই কানাইয়া। ও আমার ভাই কানাইয়া, আমার ভাই কানাইয়া কোথায় গেল? ভাই কানাইয়া কোথায় গেল? আজ কেঁদে কেঁদে কুবের বলে ভাই কানাইয়া কোথায় আজ গেল? কেঁদে কেঁদে কুবের বলে আমার ভাই কানাইয়া কোথায় গেল? বলরামের ভাবে বিভোর সন্ন্যাসী বাবা আনন্দে নাচছে। মিলে গেল মিলে গেল। গুরুদেব এর কথাই আমাকে বলেছিল। তেতায় লক্ষণ সাজলো, দাপরে বলরাম সেজে কুবের বলরামের ভাবে বিভোর হয়ে ওই না কেঁদে কেঁদে কুবের বলে ভাই কানাইয়া কোথায় ওই না গেল? কেঁদে কেঁদে কুবের বলে আমার ভাই কানাইয়া কোথায় গেল? বলরামের ভাবে বিভোর হয়ে আমার ভাই কানাইয়া কোথায় গেল? বলরামের ভাবে বিভোর হয়ে ভাই কানাইয়া কোথায় গেল? বলরামের ভাবে বিভোর ওই না কেঁদে কেঁদে কুবের বলে তাই গৌর হরি হরি বল। লোকে দেখে দে কুবের বলে ভাই কানাইয়া কোথায় গেল? আমার ভাই কানাইয়া কোথায় গেল? ভাই কানাইয়া ভাই কানাইয়া কানায় কানায় বলতে বলতে কুবের সকাদের মাঝে মাটিতে আছাড় খেয়ে পড়ে গেল, অজ্ঞান হয়ে গেল।
সন্ন্যাসী বাবা গাছের আড়াল থেকে বেরিয়ে এসে জিজ্ঞাসা করছে, হ্যাঁ রে, তোদের মাঝে যে ওই ছেলেটা কানায় কানায় বলতে বলতে অজ্ঞান হয়ে গেল, ওর নাম কি রে? বলে, ও আমাদের সব থেকে প্রিয় সখা, ওর নাম হলো কুবের। ওর বাড়ি কোথায়? ওই যে দেখা যায়। ওর বাবার নাম হারাই পণ্ডিত, মায়ের নাম পদ্মা দেবী। দুপুর বেলায় ঠিক এই সময় সন্ন্যাসী বাবা হারাই পণ্ডিতের ঘরে গিয়ে ধাক্কা মারল। ব্রাহ্মণ ভিক্ষাম দেহি ভিক্ষান